আমাদের দেশের মানুষ ডেমোক্রেসিকে ততক্ষণ পর্যন্ত ভ্যালু দেবে না যতক্ষণ পর্যন্ত তারা এটা রিয়েলাইজ করবে না যে শরিয়া কত খারাপ একটা জিনিস, শরিয়া শাসন কত খারাপ একটা জিনিস, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করলে কি রকম 12টা তাদের বাঁচবে, এটা তারা কিন্তু রিয়েলাইজ করে নাই। শরিয়া কায়েম করতে জামাত এবং অন্যান্য যে ইসলামী দলগুলো আছে ওরা উঠে পড়ে লাগছে, কারণ সারা পৃথিবীতেই বিভিন্ন ইসলামী টেরোরিস্ট অর্গানাইজেশনের সাথে এদের হাত আছে। এদের মূল কাজ হচ্ছে ডেমোক্রেসিকে ধ্বংস করা। এখন আমার কথা শুনে অনেকে বলবে ইসলাম নিয়ে তুমি বিদ্বেষমূলক কথা বলতেছো। না, বিষয়টা মোটেও তা না। আমি যা বলতেছি দেখে শুনেই সত্যি বলতেছি। ইসলাম ধর্মে খিলাফত কায়েমের বিষয়, শরিয়া শাসনের বিষয় লেখা আছে এবং মুসলমান এই শরিয়া শাসনের ভিতরেই থাকবে, এসব নিয়ম কানুন আছে। এবং প্রত্যেকটা দেশে, বিশ্বের প্রত্যেকটা দেশে যেগুলা মুসলিম রাষ্ট্র আছে ওখানে ডেমোক্রেসি টিকে না। এই মোল্লাদের জন্য, মোল্লাতন্ত্রের জন্য, শরিয়ার কারণে ডেমোক্রেসি সবসময় একটা থ্রেটের মধ্যে থাকে। যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেসব দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ওসব দেশে সবসময় মৌলবাদীর একটা প্রবলেম থাকেই। কারণ কি, মৌলবাদীগুলা কই থেকে আসতেছে? মুসলিম পরিবার থেকেই আসতেছে এবং তারা ইসলামের প্রত্যেকটা আনাচে কানাচে ফলো করতে চায়। অ্যাজ আ রেজাল্ট এই মৌলবাদগুলা যারা আজকে বিশ্বে বিভিন্ন ধরনের এক্সট্রিমিস্ট টেরোরিস্ট গ্রুপ বা বিভিন্ন ধর্মভিত্তিক ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল এগুলা ওয়ান কাইন্ড অফ টেরোরিস্ট, এগুলি ওয়ান কাইন্ড অফ অ্যান্টি ডেমোক্রেসি এবং অ্যান্টি হিউম্যান রাইটস দল, যারা ডেমোক্রেসিকে ডেমোলিশ করতে চায়। আমি কোনো দল করি না। আমি আওয়ামী লীগের ক্রাইমকে ধিক্কার দেই। আওয়ামী লীগের সরি বলা উচিত ছিল, আমি অবশ্যই সেটা বিশ্বাস করি। কিন্তু 32-এর বাড়িটা ভেঙে দিয়ে আমাদের যে মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা ওটা মুছে দিল। ফ্যাসিবাদ শুধু যে আওয়ামী লীগের ভিতরে আছে তা না। আমি আওয়ামী লীগের আমল দেখছি, আমি বিএনপির আমল দেখছি, আমি কেয়ারটেকার গভর্নমেন্টের আমল দেখছি, এখন আমি ইন্টারিম গভর্নমেন্টের আমল দেখতেছি। আমি বললাম আপনাদের সবাইকে, যেই সরকারি ক্ষমতায় আসে সেই কিন্তু ক্রাইম করে। আজকে গণ অভ্যুত্থান বলেন আর ফ্যাসিবাদকে নির্মূল করার কথা বলেন, যারা বেসিক্যালি এটার পিছনে আছে তারা নান আদার দেন শিবির, নান আদার দেন ইসলামিক টেরোরিস্ট পিপল। তারা অনেক দিন ধরেই চেষ্টা করতেছিল এই ধরনের কাজ করার। মুসলিম বিশ্বে একটা জিনিস চালু আছে, কিছু দল, এই যে যারা টেরোরিস্ট দল, প্রত্যেকটা মুসলিম দেশেই আছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এমনকি নন মুসলিম বড় বড় কান্ট্রিগুলোতেও আছে, যেখানে তাদেরকে থ্রেট বলা হয়। এরা ইসলামিক ব্রাদারহুড চালু করতে চায়। এদের আদর্শ হচ্ছে খেলাফত, এদের আদর্শ হচ্ছে শরিয়া। আর শরিয়া খেলাফতের যদি বইটা আপনারা পড়েন, রুলসগুলো আপনারা দেখেন এবং তার পাশাপাশি আপনারা সেকুলার ডেমোক্রেসি রুলসগুলো দেখেন, তাহলে আপনারা দেখবেন যে শরিয়া এবং খেলাফতের নিয়ম কতটা অসভ্যের নিয়ম। ডেমোক্রেসি মানুষের অধিকারকে এনশিওর করে, সব মানুষের সম অধিকারকে নিশ্চিন্ত করে। ডেমোক্রেসি ফ্লেক্সিবল, ডেমোক্রেসি মানুষের জন্য তৈরি, মানুষের ভালোর জন্য তৈরি। ডেমোক্রেসি কোথাও বৈষম্য করে না, কিন্তু খেলাফত শরিয়া বৈষম্যে ভরপুর। আর কোনো ধর্ম কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা, তাও এরকম অসভ্য বর্বর ব্যবস্থা ইন্ডিকেট করে না যেটা ইসলাম করে। আর আই এম ভেরি সরি টু সে এই ধর্মের কারণেই পৃথিবীতে আজকে এত গণ্ডগোল। আফগানিস্তানে তালেবান শাসন আসার পরে আফগানিস্তান একটা নিষিদ্ধ রাষ্ট্র হয়ে গেছে। দরজা জানলা বন্ধ করে তারা এখন কি করে বিশ্বের মানুষজন কিন্তু জানে না। কিছু কিছু খবর আসে আফগানিস্তান থেকে, আর বাংলাদেশে আফগানিস্তানের ভালো খবরগুলাই প্রচার হয়, যার জন্য মানুষ মনে করে আফগানিস্তান খুব ভালো আছে। আফগানিস্তানের মানুষ সত্যিকার অর্থে, যদি আপনি ইউটিউবে অনেক নিউজ চ্যানেলগুলো ঘাটেন, বিভিন্ন ধরনের নিউজ ঘাটেন, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আফগানিস্তানের মানুষ ভালো নেই। তারা তালেবানের হাতে পরাধীন এবং তালেবান কি ফিলসফি ফলো করে? শরিয়া। দ্যাটস রাইট। আফগানিস্তানে রিপোর্টার ঢুকা নিষেধ, নারী রিপোর্টার ঢুকা নিষেধ। আফগানিস্তানে
মেয়ে মানুষকে বস্তাবন্দিত করা হয়েছেই, তাদের লেখাপড়া বন্ধ করে দেয়া হয়েছে, তাদের সমস্ত কিছু বন্ধ করে দিছে। এই তালেবান আসার পরে বাংলাদেশও সেদিকেই যাচ্ছে। আপনারা আফগানিস্তান সম্পর্কে যে সমস্ত নিউজ গণমাধ্যমে পান যে আফগানিস্তানের দিনার অনেক বেড়ে গেছে, আফগানিস্তান অনেক বড় বড় আর্কিটেকচারাল উন্নতি করতেছে, হ্যাঁ রাস্তাঘাট ডেভেলপ সব দেশই করে, তার মানে এই নয় যে তারা খুব ভালো করতেছে অ্যাজ আ কান্ট্রি ওভারঅল। ইউজ ইউর হেড। রাস্তাঘাট, গাড়ি, বিমানবন্দর সোমালিয়া, গতেমালা, আনগোলা এই সমস্ত ফকিরার দেশ, আফ্রিকান দেশও বানায়, আফগানিস্তান একা না। কিন্তু আমার কথা বলার পয়েন্ট হচ্ছে ডেমোক্রেসির সবচেয়ে বড় শত্রু কারা জানেন? এই শরিয়া। আমাদের দেশ থেকে ডেমোক্রেসি উচ্ছেদ করার অনেক বড় চেষ্টা চলছে। আজকে দেশে ডেমোক্রেসি আছে, লিবারাল অ্যাটিটিউড আছে বলে আজকে দেশের মানুষ নিজের ইচ্ছা মতো চলতে পারতেছে। ঠিক আছে, যে চাইতেছে ধর্ম পালন করতেছে, যে চাচ্ছে ধর্ম পালন করতেছে না, যে চাচ্ছে লিবারাল খুব ওপেন চলতেছে ওপেন চলতেছে। হ্যাঁ, যেমনি ইচ্ছা সামনে, এগুলা ডেমোক্রেসিতেই পসিবল। আর যদি শরিয়া হইতো তাহলে বাসা থেকে বের হওয়ার আগে বোরখা আবশ্যক ছিল, কথা বলতে গেলে যাতে স্বর শোনা না যায় সেটা আবশ্যক থাকতো, পুরুষ মানুষের দাড়ি রাখতে হতো, ফ্যাশন করে চলা যাইতো না, ধরে বাড়ি দিত পুলিশ, মরালিটি পুলিশ। আমি তো এগুলো দেখে আসছি, আমি জানি শরিয়া কি। ইসলাম ধর্ম যে খারাপ আমি তা বলছি না, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে কখনো আসতে দেয়া উচিত না। ইসলাম ব্যক্তিগতভাবে কেউ যদি পালন করে ধর্ম হিসাবে, যেমনটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হোয়াট এভার, সে পালন করুক, এতে আমার আপত্তি নাই। কিন্তু ইসলামের সমস্যাটা হলো এইখানে যে ইসলামের ভিতরে রাষ্ট্র পরিচালনা করার একটা রুলস অ্যান্ড রেগুলেশনস দেয়া হয়েছে, যেটাকে ভিত্তি করে আজকে বিরাট বড় টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো গড়ে উঠছে। এই যে তথাকথিত ইহুদি নাসারা কাফের বলে মোল্লারা যাদেরকে গালি দেয়, তারা তো শিক্ষিত, তারা তো বিজ্ঞান মনস্ক। মোল্লারা তো আর বিজ্ঞান মনস্ক না, তাই না? মোল্লারা তো আর শিক্ষিত না। তো ওই ইহুদি নাসারা কাফেররা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানে বলেই ওরা ইসলামকে থ্রেট মনে করে। এই যে বিদেশে পাসপোর্ট দিতে গেলে, হ্যাঁ ভিসা দিতে গেলে মুসলমান দেখলে যে একটু বাঁকা চোখে দেখে, বাঁকা চোখে তাকায়, এটা তো আর এমনি এমনি না। ওরা খুব ভালো করে জানে, নন মুসলিমরা খুব ভালো করে জানে যে ইসলাম ইজ আ পসিবল ডেঞ্জার। আজকে আমাদের দেশে যেমন খেলাফত কায়েম করার জন্য এসব টেরোরিস্টগুলা ভাঙচুর করতেছে, ঠিক তেমনি বিভিন্ন দেশে মুসলমানরা পাসপোর্ট ভিসা করে গিয়ে ওদের সভ্য দেশে যে ওখানেও শরিয়া কায়েম করার চেষ্টা করে। চিন্তা করে দেখেন। এবং এই সমস্ত মুসলমানগুলা অন্য মুসলিম রাষ্ট্রে যায় না, তারা নন মুসলিম রাষ্ট্রে যে সেখানে তারা শরিয়া কায়েম করার চেষ্টা করে, সেখানে তারা খিলাফতের ডাক দেয়। যেখানে যায় সেখানেই মুসলমানরা দুনিয়াতে ঝামেলা নিজের সাথে ক্যারি করে নিয়ে যায়। তাহলে আমরা আবার প্রথম প্রশ্নে ফেরত আসি, কি দাঁড়ালো তাহলে? ইসলাম পুরাপুরি মানতে গেলে ওই শরিয়া টরিয়া এসব মানতে হবে, এই খেলাফতি মানতে হবে, কারণ এটা তো তোমাদের বইয়ে দেয়া আছে, তোমাদের হোলি বুকে দেয়া আছে। তাইলে মুসলমান মানেই সমস্যা হয়ে গেল না?